আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো। আজকের ভিডিওটি হলো রাইট ফর্ম অফ ভার্বের বিষয়। আজকে আমি তোমাদেরকে হোয়াইলের ব্যবহার দেখাবো। রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে হোয়াইলের ব্যবহারটা কি। তাহলে দেখো, আমি এই জায়গায় বোর্ডের মধ্যে লিখে রাখছি, হোয়াইলের পরে সরাসরি ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়। তবে হোয়াইল প্লাস সাবজেক্ট থাকলে এর পরে বি, এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে। এইটা তাহলে আমরা প্রথমটুকু দেখি। প্রথমটুকু যে হোয়াইলের পরে সরাসরি ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এইটা নিয়ে আমরা একটা एग्जांपल আছে, দেখো। হোয়াইল ক্রসিং দ্য রোড আই সো এ বয়। তাহলে হোয়াইল যখন ক্রসিং পার হচ্ছিলাম বা অতিক্রম করছি দা রোড রাস্তাটি, আমি সো দেখেছিলাম এ বয় একটি ছেলেকে। তাহলে হোয়াইল ক্রসিং দা রোড আই সো এ বয়, আমি যখন রাস্তা পার হচ্ছিলাম তখন আমি একটি ছেলেকে দেখেছিলাম। তাহলে আমাদের দেখো এই জায়গায় হোয়াইল, হোয়াইলের পরে ক্রস, ক্রস অর্থ পার হওয়া বা অতিক্রম হওয়া। তাহলে হোয়াইলের পরে কিন্তু সরাসরি ভার্ব, কারণ পার হওয়া বা অতিক্রম হওয়া এটা কিন্তু ভার্ব, এই জন্য ভার্বের সাথে সরাসরি আইএনজি হবে। তাহলে আমাদের নিয়মটা এটাই ছিল যে হোয়াইলের পরে সরাসরি ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমাদের হোয়াইলের পরে আসলো ক্রস, ক্রস অর্থ পার হওয়া বা অতিক্রম হওয়া, এটা একটা ভার্ব, এই জন্য এর সাথে সরাসরি আইএনজি যুক্ত হয়েছে। তাহলে হোয়াইল ক্রসিং দ্য রোড আই সো এ বয়, আমি যখন রাস্তা পার হচ্ছিলাম আমি একটা ছেলেকে দেখেছিলাম। এটা আমাদের একটা অংশ। আরেকটা অংশ কি ছিল? তবে হোয়াইল প্লাস সাবজেক্ট থাকলে এরপরে বি, বি মানে কি? বি মানে হলো আমাদের এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার। কোন জায়গায় যদি বি থাকে তাহলে আমরা কি বুঝি? যে ওই বি এর পরিবর্তে আমাদের হয়তো এম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়ার হবে। ঠিক আছে, এখন আমরা এটাও জানি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে হবে এম অথবা ইজ অথবা আর। এখন যদি আই হয় তাহলে আই এর সাথে এম হয়, আই এম, আর দে আর হলো ইউ, এই দুইটার সাথে হয় আর, যেমন দে আর, তারা হয়, তারপরে কি ইউ আর, তুমি হও। আর বাকি সব ক্ষেত্রে সাধারণত ইজ হয়, যেমন হি ইজ, সে হয়, ইট ইজ, এটি হয়, এমন। আর যদি আমাদের সেটা পাস্ট টেন্স হয় তাহলে হবে ওয়াজ অথবা ওয়ার। এখন আমরা জানি যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হবে, যেমন হি ওয়াজ, সে ছিল। আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে হবে ওয়ার, দে ওয়ার, তারা ছিল। ঠিক আছে, তাহলে আমাদের যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এম, ইজ অথবা আর। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ অথবা ওয়ার। তাহলে আমরা এটা বুঝছি। এখন আমরা আরেকবার করি। হোয়াইল প্লাস সাবজেক্ট থাকলে এরপরে বি অর্থাৎ এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা দেখি পরের উদাহরণটা। ফাদার এন্টার্ড দ্য রুম হোয়াইল দে ওয়ার স্লিপিং। তাহলে ফাদার, বাবা, এন্টার্ড প্রবেশ করেছিল দ্য রুম কক্ষে, হোয়াইল যখন দে তারা, ওয়ার স্লিপিং ঘুমাচ্ছিল। তাহলে ফাদার এন্টার্ড দ্য রুম হোয়াইল দে ওয়ার স্লিপিং, বাবা রুমে প্রবেশ করেছিলেন যখন তারা ঘুমাচ্ছিল। তাহলে দেখো আমাদের এই জায়গায় ফাদার এন্টার্ড দ্য রুম, বাবা কক্ষে প্রবেশ করেছিলেন হোয়াইল যখন দে। দেখো হোয়াইলের পরে কিন্তু এই জায়গায় দে আছে, হোয়াইলের পরে কিন্তু সরাসরি স্লিপিং হয় নাই, হোয়াইলের পরে কিন্তু দে আছে সাবজেক্ট। এইটাই নিয়ম ছিল আমাদের যে হোয়াইল প্লাস সাবজেক্ট, অর্থাৎ হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ওই ক্ষেত্রে আমাদের সরাসরি ভার্ব প্লাস আইএনজি হবে না, এর আগে মানে ভার্ব প্লাস আইএনজি হবে, কিন্তু এর আগে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, বি ভার্ব। এখন বি ভার্ব বসাতে হবে কি এম, ইজ, আর অথবা ওয়াজ অথবা ওয়ার। এখন যদি আমাদের প্রেজেন্ট টেন্স হইতো তাহলে এম, ইজ, আর অথবা ওয়ার, আর হইতো। এখন আমাদের এই জায়গায় কিন্তু ওয়ার হয়েছে। এখন তোমরা দেখো ফাদার ইন্টার্ড, এই যে ইন্টার্ড, ইন্টার্ড মানে কি? প্রবেশ করেছিল। ইন্টার মানে প্রবেশ করা, প্রেজেন্ট টেন্স। যদি এই জায়গায় ইন্টার হইতো তাহলে প্রেজেন্ট টেন্স হইতো, কিন্তু এটা কিন্তু ইন্টার্ড মানে প্রবেশ করেছিল, মানে পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স হলে আমাদের কি হবে? ওয়াজ অথবা ওয়ার। এখন আমরা জানি যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হয়, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ওয়ার হয়। এখন দে অর্থ কিন্তু তারা, তারা কিন্তু প্লুরাল, তাহলে দে যেহেতু প্লুরাল এই জন্য এর সাথে ওয়ার হবে। তাহলে দে ওয়ার, তারপরে স্লিপিং। ঠিক আছে, তাহলে ফাদার এন্টার্ড দ্য রুম হোয়াইল দে ওয়ার স্লিপিং,
বাবা কক্ষে প্রবেশ করেছিলেন যখন তারা ঘুমাচ্ছিল। আরেকটা উদাহরণ দেখো, তাহলে আরেকটু সহজ লাগবে। তারপরে আরেকটা উদাহরণ দেখো, টিচার শিক্ষক ইন্টার্ড প্রবেশ করেছিলেন দা ক্লাসরুম শ্রেণীকক্ষে, হয় যখন হি মানে সে, ওয়াজ রিডিং পড়তেছিল। ওয়াজ রিডিং মানে কি? পড়তেছিল। হি ওয়াজ রিডিং সে পড়তেছিল। তো সম্পূর্ণটা যদি বলি, টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম হোয়াইল হি ওয়াজ রিডিং। শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করেছিলেন যখন সে পড়তেছিল। ওয়াজ রিডিং মানে পড়তেছিল। তাহলে দেখো এই জায়গায় আমাদের হোয়াইল, হোয়াইলের পরে কিন্তু হি কিন্তু সাবজেক্ট আছে। তাহলে আমাদের নিয়ম কি? হোয়াইল প্লাস সাবজেক্ট থাকলে, অর্থাৎ হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে এরপরে কি হবে? বি ভার্ব হবে, যেমন এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার। তাহলে আমাদের যেহেতু এই জায়গায় ইন্টার্ড প্রবেশ করেছিল, তাহলে পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স হলে আমাদের কি? ওয়াজ অথবা ওয়ার হবে। এখন হি অর্থ সে, হি তো সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারের সাথে কি হয়? ওয়াজ, এইজন্য ওয়াজ, হি ওয়াজ। তারপরে কি? ভার্ব প্লাস আইএনজি। তাহলে রিড পড়া, এই রিড এর সাথে আইএনজি যুক্ত হয়ে রিডিং। ঠিক আছে? তাহলে আমাদের এই জায়গায় হোয়াইলের মূল যে নিয়মটা এটা হলো, হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব আসে তাহলে তার সাথে তোমরা আইএনজি যুক্ত করে দিবা, শেষ। আর যদি হোয়াইলের পরে সরাসরি ভার্ব না এসে একটা সাবজেক্ট থাকে আগে, হোয়াইলের পরে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, তাহলে ওই ক্ষেত্রে তুমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করবে, কিন্তু এর আগে একটা অক্সিলারি ভার্ব বসাবা। এখন অক্সিলারি ভার্বটা কি বসাবা? বি ভার্ব, এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার। এখন যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এম ইজ আর, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ অথবা ওয়ার। এখন আই এর সাথে হবে এম, আর দে আর ইউ এর সাথে হবে আর। আর বাকি সব ক্ষেত্রে ইজ হয়, যেমন হি ইজ, ইট ইজ। আর পাস্ট টেন্স হলে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে হবে ওয়ার। আশা করি তোমরা হোয়াইলের ব্যবহারটা শিখছো। আশা করি তোমরা রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে হোয়াইলের ব্যবহার নিয়ে সমস্যা থাকবে না। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। এরকম ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার টিকটক চ্যানেল আছে ওই জায়গায় ফলো দিয়ে রাখো, আর আমার ফেসবুক পেজও ফলো দিয়ে রাখো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।